প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক স্যার। আমি তোমাদের সঙ্গে ডেরিভেটিভের শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করছি। এর আগে তোমাদের আগের ভিডিওতে 5টা শর্ট ট্রিক্স বলেছিলাম। আজ তোমাদেরকে 6 এবং 7, 8, 9 এবং 5টা এরকম শর্ট ট্রিক্স বলছি। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমে দেখো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে y = tan ইনভার্স c cos fx d sin fx d cos fx প্লাস c sin fx। মানে এই যে c আর d এরা অবস্থা চেঞ্জ করেছে এবং মাঝে সাইন আছে, cos দিয়ে অঙ্কটা আছে। তাহলে এই অঙ্কগুলো কীভাবে করে আমি প্রথমে তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতে দেখাচ্ছি। d cos fx দিয়ে সবাইকে ভাগ করেছি। d cos fx দিয়ে ভাগ করলে এরকম দেখতে আসছে। সুতরাং এটা ফর্মুলা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর ফর্মুলা। tan আর tan ইনভার্স উঠে গেলে শুধু fx হচ্ছে, তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে f ড্যাশ এক্স। তাহলে dy dx এর মান হলো f ড্যাশ এক্স। তাহলে এটাই আমাদের শর্ট ট্রিক্স। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে তারা ইন্টারচেঞ্জ হবে। এখানে সাইনটা মাইনাস আছে, তাহলে মাইনাস f ড্যাশ এক্স হবে। তাহলে দেখো এখানেও সেই একই রকমভাবে উত্তর আছে। তাহলে এখানে dy dx এর মান কী হবে? মাইনাস f ড্যাশ এক্স। মাইনাস f ড্যাশ এক্স মানে কি? এখানে যে এক্সটা আছে তার ডেরিভেটিভ। এক্সের ডেরিভেটিভ কত? 1 মাইনাস 1। তাহলে এটা উত্তর হবে -1। ঠিক সিমিলারলি এটার উত্তর কত হবে তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবার দেখো এটার একটু অ্যাডভান্স রূপও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখো টি স্কোয়ার আছে, টি স্কোয়ার ইকাল টু আমি cos 2θ যদি পুট করি, তাহলে আমার অঙ্কটা দেখতে হবে হচ্ছে √2 cos θ মাইনাস √2 sin θ বাই √2 cos θ প্লাস √2 sin θ। মানে আবার ঠিক সেম আকারটা আমাদের চলে আসলো। এক্ষেত্রে আমাদের উত্তর কী হবে? ডিটি অফ থিটা। থিটার মানটা কিন্তু আবার আমাকে এখান থেকে রিপ্লেস করতে হবে, কারণ অঙ্কটা ছিল হচ্ছে আমাদের টি এর অঙ্ক। তাহলে ডিওয়াই ডিটির মান কি হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স মানে কি? এখানে ডি থিটা বাই ডিটি। তাহলে এখানে মান বসালে কি হচ্ছে? হাফ কস ইনভার্স টি স্কোয়ার। এটা ডেরিভেটিভ করাটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। কস ইনভার্স টি স্কোয়ার ডেরিভেটিভ কি? ইন্টু 2t। তাহলে এই দেখো এখানে কিন্তু অঙ্কটা হয়ে গেল। এরকম বড় অঙ্কও কিন্তু আমরা এখন মুখে মুখে করতে পারবো। এবার দেখো সিমিলারলি টিক্স 7 যেভাবে কাজ করলো, টিক্স 6ও সেই একইভাবে কাজ করবে। যেমন এখানে শুধু প্লাস সাইনটা আছে, ঠিক একইভাবে আমরা অঙ্কটা করব। করার পর দেখবো যে এখানে যে সাইনটা আছে এবং এই এফ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স হবে। তাহলে এই যে অঙ্কটা আছে 2, 3, তাহলে এখানে কি হবে? এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স মানে কি? শুধু এক্স, এক্সের ডেরিভেটিভ 1। বা এখানে দেখো cos x প্লাস সাইন এক্স আছে, cos x মাইনাস সাইন এক্স আছে, এখানে প্লাস সাইন আছে। তাহলে এখানে প্লাস সাইন থাকলে এফ ড্যাশ এক্স, আর প্লাস মাইনাস সাইন থাকলে মাইনাস এফ ড্যাশ এক্স। তাহলে এখানে এক্সের মান কত? 1। তাহলে এটা অঙ্কটা হয়ে গেল। ঠিক একই রকম যদি এরকম একটা বড় অঙ্ক দিই, তাহলেও কিন্তু আমরা একইভাবে এটার উত্তরও করে ফেলতে পারি। তাহলে এই ছিল আমাদের টিক্স 6 এবং টিক্স 7। তো তোমাদের এই দুটো টিক্স সেম টাইপের। যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস এফ ড্যাশ এক্স, আর যদি তোমার হচ্ছে প্লাস থাকে তাহলে প্লাস এফ ড্যাশ এক্স হচ্ছে উত্তর হবে। আমরা এখানে টিক্স 8 নিয়ে আলোচনা করছি। অনেক সময় দেখতে পাই আমরা অনেকগুলো সংখ্যা গুণ আকারে থাকে, গুণ আকারে আছে, তাহলে তার ডেরিভেটিভ কী হবে? তাহলে তার ডেরিভেটিভ হবে বলছে যে সংখ্যাগুলো গুণ আকারে আছে সেগুলো প্রথমে লিখে ফেলো, এবং তারপরে প্রথম যে ফাংশনটা আছে এফ ড্যাশ এক্স f1 x বাই f1 x, f2 x বাই f2 x, মানে উপরে তার ডেরিভেটিভ বসাতে হবে আর নিচে ফাংশনটা বসাতে হবে। চলো তোমাদের একটা অঙ্ক করে দেখায়, তাহলে তোমাদের বুঝতে পারবে। যেমন এখানে দেখো 3টে সংখ্যা গুণ আকারে আছে, তাহলে আমাদের এখানে কি হবে? এই যে 3টে সংখ্যা আছে, এই 3টে সংখ্যা প্রথমে বসাতে হবে। তারপর কি করব আমরা? যে সংখ্যাটা আছে 1/x-2 প্লাস 1/x-3 প্লাস 1/x-4, এইভাবে স্ট্রাকচার তৈরি করে নিতে হবে। এরপরে এই যে সংখ্যাটা আছে এর ডেরিভেটিভটা উপরে লিখতে হবে। এক্সের ডেরিভেটিভ কত? 1। তাহলে এখানে 1ই হচ্ছে। এটার ক্ষেত্রে কত? 1। এটার ক্ষেত্রে কত? 1। তাহলে এটাই এর অ্যান্সার। অঙ্কটা শেষ হয়ে গেল। এটা একটু সহজ ছিল। চলো একটু কঠিন করি ব্যাপারটাকে। যদি আমি স্কোয়ার টার্ম, বিভিন্ন টার্ম গুণ আকারে আছে, তাহলে কি করতে হবে? জাস্ট সংখ্যাগুলোকে আমরা গুণ আকারে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা কি করব? একটা থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। যে ফাংশনগুলো লিখেছিলাম সেটা 1/, আকারে লিখে ফেলবো। যে ফাংশনগুলো গুণ আকারে আছে সেগুলোকে 1/, আকারে লিখে ফেললাম। লিখে ফেলার পর কি করব? এই নিচে যে সংখ্যাটা আছে তার ডেরিভেটিভ উপরে লিখতে হবে। যেমন এখানে x² 2x স্কোয়ার আছে, তাহলে ডেরিভেটিভ 2x। এটার ডেরিভেটিভ কত? 2x। এটার ডেরিভেটিভ কত? 2x। তাহলে আমার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। চলো আরও কঠিন করি ব্যাপারটাকে। এখানে x³ আছে, 3টে ফাংশন আছে, একটা কিউব, একটা স্কোয়ার, একটা এমনি। তাহলে দেখো এখানেও কিন্তু আমরা সেই একই রকমভাবে প্রথমে কি করব? যে ফাংশনগুলো দেয়া আছে সেই ফাংশনগুলো গুণ আকারে বসিয়ে দেবো। যে ফাংশনগুলো দেয়া আছে সেগুলোকে গুণ আকারে বসিয়ে দেবো। তারপর 1/, তারপর 1/, তারপর 1/, মানে এই যে ফাংশনগুলো লিখেছিল গুণ আকারে দেয়া ছিল সেগুলোকে আমরা নিচে বসিয়ে দেবো। এবং নিচে যে জিনিসটা আছে তার ডেরিভেটিভটা উপরে লিখবো। যেমন এখানে ডেরিভেটিভ 1, এখানে ডেরিভেটিভ কত আসছে? x² + b² ডেরিভেটিভ 2x,
আর এটা ডেরিভেটিভ কত 3x² প্লাস 2x, তাহলে এর উপরে এটা বসবে, তাহলে আমার অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখো এইরকম বড় বড় টাইপের অঙ্ক কিন্তু আমরা জাস্ট মুখে মুখে ট্রিক্সের সাহায্যে করে নিতে পারি। এবার দেখো ট্রিক্স 9, ঠিক আছে, ট্রিক্স 9টা দেখো যে এখানে কি বলছি, এখানে ফাংশনগুলো শুধু গুণ আকারে নয় আবার ভাগ আকারেও আছে, মানে প্রথমে গুণ আকারে আছে নিচে ভাগ আকারে আছে। তাহলে কি করব, প্রথমে আমরা যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে টুকে দিতে হবে, মানে ওয়াই পুরোপুরি বসবে। আমরা তো গুণের টাইম মাত্র শিখে আসলাম যে কি হয় f1x ড্যাশ x বাই, মানে 1 বাই বসাতে হবে, তার উপরে ডেরিভেটিভ বসাতে হবে, নিচে ফাংশনটাকে বসাতে হবে এবং উপরে তার ডেরিভেটিভটা বসাতে হবে। এরপরে নিচে যেগুলো আছে বিয়োগ চিহ্নতে সেম জিনিস অপারেশন নিচে করতে হবে, মানে কি করতে হবে আমাদের 1/g1x 1/g2x 1/gdnx লিখবো, আর উপরে তার ডেরিভেটিভগুলো লিখে ফেলবো, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে আর একটা অঙ্ক দিয়েছি আমরা, যেটা 3টে ভাগ আকারে আছে। তাহলে কি বলেছি আমি প্রথমেই, dy dx যদি আমি চাই তাহলে কি করতে হবে, এই যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো এইভাবে আমি লিখে ফেলবো, ঠিক আছে। এরপর যেটা গুণ আকারে আছে সেটাকে 1/x + 2 লিখবো এবং তার ডেরিভেটিভ উপরে লিখবো, ব্র্যাকেট ক্লোজ। তারপর আমরা কি করব, যেগুলো ভাগ আকারে আছে সেগুলোকেও 1/, আকারে লিখবো, সেগুলোকেও আমরা 1/, আকারে লিখবো এবং এর ডেরিভেটিভগুলো উপরে বসিয়ে দেবো, তাহলে কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেল। এক্ষেত্রে ডেরিভেটিভগুলো 1, তাই আমাদের এখানে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পেরে গেলাম। চলো আরেকটু কঠিন নিই ব্যাপারটাকে যদি এইরকমভাবে লিখি আমি x³ / x² + 1, তাহলে এটাকে আগে আমাকে সাজাতে হবে, x³ x² + 4 টু দি পাওয়ার হাফ, তার নিচে x² + 3 টু দি পাওয়ার হাফ, তাহলে এইরকম আসলো ফাংশনটা। এবার আমরা কি জানি, dy dx যদি আমাকে করতে হয় প্রথমে এই ফাংশনটাকে টুকতে হবে, প্রথমে এই ফাংশনটাকে আমাকে পুরোপুরি যেরকম লেখা আছে ঠিক সেই রকমভাবে টুকে দেবো। এবার উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমটায় বসবে, আর নিচে যেগুলো আছে সেটা নিচে বসবে। কিভাবে বসবে, 1/x³ + 1/x² + 4 টু দি পাওয়ার হাফ, যেটা আছে যে ফাংশনগুলো আছে সেগুলো বসবে, যেমন এখানে x² + 3 টু দি পাওয়ার হাফ, যেটা গুণ আকারে আছে সেগুলো যোগ আকারে বসবে, মাইনাস দিয়ে যেগুলো ভাগ আকারে আছে সেগুলো বিয়োগ আকারে বসবে। এবার এগুলো ডেরিভেটিভগুলো উপরে বসাতে হবে, যেমন এটা x³ এর ডেরিভেটিভ কি 3x² উপরে বসলো, এই যে x² + 4 টু দি পাওয়ার হাফ, এটার ডেরিভেটিভ কী হবে, √x এর ডেরিভেটিভ কি 1/2√x ইন্টু 2x, তাহলে এইরকম একটা আকার ধারণ করছে। যেমন এটার ক্ষেত্রে ডেরিভেটিভ কী হবে, 1/2√x মানে হচ্ছে x² + 3 এবং তার ডেরিভেটিভ 2x, তাহলে এইটা হচ্ছে এর ডেরিভেটিভের ফর্ম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এত বড় অঙ্ক কিন্তু আমি মুখে মুখে করে ফেলতে পারলাম। এরকম আরও উদাহরণ দিতে পারি আমরা, অনেক উদাহরণ আছে, সেরকম তোমাদের দেখো এখানে আরও উদাহরণ আছে, তোমরা এই উদাহরণটা নিজেরা করে কমেন্ট সেকশনে জানাতে পারো যদি তোমরা লিখতে পারো। তাহলে এখানে আমি এই ভিডিওটা শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। এখানেই কিন্তু শেষ নয়, আমাদের কিন্তু আরও ট্রিক্স আছে যেগুলো আমি তোমাদের পরে ভিডিওতে শেয়ার করবো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।